হর 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 মহাদেব, হর মহাদেব, জয় জয় মহাদেব, জয় মহাদেব, জয় জয় মহাদেব। মহাদেব। নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে সবাইকে স্বাগত। ওই আচ্ছা, হুম, এত কিছু যেহেতু করতে হুম, পারবে না হুম, সাধারণ হুম, মানুষ, হ্যাঁ। তো সহজ পদ্ধতিতে বশীকরণটা এবার করবে সহজ কিভাবে? পদ্ধতিতে বশীকরণ করার জন্য একটা সহজ নিয়ম হচ্ছে, যেগুলো বশীকরণ দেওয়া হয় ইউটিউবে, যারাই দেয়, ইউটিউবে যত ইউটিউবার আছে যারা তন্ত্রমন্ত্র সম্বন্ধে, দেখো যারা নর্মালি কিছু করছে, যত ইউটিউবার আছে আমার মতো, যত চ্যানেল আছে ছোটখাটো বড়, তারা সবাই কি করে, ইউটিউবের কোনো মন্ত্র দিচ্ছে তো এবার সে নিয়মটা জানে, সে দিচ্ছে, সেও জানে যে যে করবে সে কিন্তু এত সহজে করতে পারবে না। আর এক একজনকে যদি এতবার করে, ধরো 10 বার করে একটা বশীকরণ করতে গেলে ফোন করে, সেইভাবে ফোন করে করে তো হয় না, সামনে এসে জিনিসটা করাতে হয়। নিজে করতে গেলে তাহলে একটা বশীকরণ ওগুলো টোটকার মতো হয়। তাহলে একটা টোটকা একবারে কাজ করে না, 10 বার, 15 বার, 5 বার, 7, যতক্ষণ না কাজ হবে, এটা কন্টিনিউ করতে হবে। তাহলে একটা হলেও 10%, 20% হলেও কাজ করবে, শুরু করবে কাজটা। আর যে বশীকরণ করতে গেলে কি ওই যে কোনো লোক করতে পারে? যে কোনো ছেলে লোক, মেয়ে? এবার এবার দেখো, এবার সিস্টেম আছে, বশীকরণের মন্ত্র সম্বন্ধে ধারণা চাই। কোনো মন্ত্র এক বংশী মন্ত্র হয়, কোনো মন্ত্র আড়াই কলির মন্ত্র হয়, কোনো মন্ত্র ধরো গুরুমুখী মন্ত্র হয়, কোনো মন্ত্রতে মানে কোনো দোষ লেগে থাকে সেই দোষ খণ্ডন করা যায়, কোনো মন্ত্র কারোর সামনে উচ্চারণ করা যায় না, কোনো মন্ত্রতে মেয়েরাই শুধু করতে পারে, কোনো মন্ত্রতে ছেলেরাই শুধু করতে পারে। এরকম কিছু সিস্টেম আছে, সেইগুলো গুরু জানালে, গুরুর সামনে বসে থেকে সেই মন্ত্র উচ্চারণ করে সেই রকম ভাবে করলে কাজ হবে। এবার যারা ইউটিউব থেকে দেখে করছে তাদেরও দোষ নেই, তারা যেটুকু শুনছে, ধরো আমার অনেক ভিডিওতে এরকম আছে, এইটা করে দিলে এরকম হয়ে যাবে, কিন্তু সাধারণত সত্যি কথা বলতে সেরকম ভাবে হয় না। সেটাতে কাজ করে কিন্তু খুব নিম্নমানের। তো তার জন্য যদি কারোর বশীকরণ করার দরকার, ভালোভাবে কোনো সমস্যায় পড়েছে, যেমন ডাক্তার, যেমন ধরুন আমরা সবাই জানি যে প্যারাসিটামল খেলে জ্বর চলে যায়। তো মোটামুটি একটা জ্বর এলে নর্মাল একটা ওষুধ প্যারাসিটামল, সেটা আমরা খাই, কিন্তু যদি বড় ধরনের জ্বরটা না ছেড়ে তখন তো ডাক্তারের কাছে যেতে হয়। তো সেরকম যদি দু এক সময় ছোটখাটো বশীকরণ করার দরকার পড়ে, নিজেরা করতে পারে। কিন্তু বড় মাপের যে বশীকরণগুলো দরকার হবে, তখন যদি না করতে পারে, তখন তান্ত্রিকের সাথে যোগাযোগ করা, বা সেই বিষয়টাতে যে সিদ্ধহস্ত, তার সাথে যোগাযোগ করে সেই জিনিসটা করাই ভালো। দাদা, হিতে বিপরীত হবে না, তারও নিজেরও অসুবিধা হতে পারে আর সেটা। এই যে বশীকরণ গুলা যদি এত নিয়ম কারণ হুম, জানলো না, হুম, এবার দেখে করছি হুম, হুম, বা আমি করছি, হুম, করার পরে যদি কোনো কাজ না হয়, ইফেক্ট না হুম, হুম, পড়ে, হুম, তাহলে তো হুম। নিজের ক্ষতি হতে পারে। নিজের তো ক্ষতি হতে পারে, সব বশীকরণের ক্ষেত্রে হয় না। আর তো কোনো বশীকরণ, যেমন ধরো শ্মশান রিলেটেড কিছু বশীকরণ আছে, শ্মশানের জিনিসপত্র দিয়ে শ্মশান থেকে ছাই এনে কিছু বশীকরণ আছে। তো সেইগুলো যদি কেউ না জানে, হঠাৎ করে শ্মশান কিভাবে যেতে হয়, শ্মশানের চিতার ছাই কিভাবে তুলতে হয়, শ্মশান কিভাবে জাগরণ করতে হয়, শ্মশানের ছাইটা কোথায় রাখতে হয়, সেগুলো না জেনে যদি কেউ করে, তাহলে তার বাড়িতে নেগেটিভিটি শুরু হবে। এবার না জেনে কোনো কোথাও থেকে ইউটিউবে মন্ত্র দেখে, ভিডিও দেখে কোনোভাবেই করা উচিত নয় কারণ এইভাবে করলে হিতে বিপরীত হতে পারে, সমস্যা আরো বাড়তে পারে। তার জন্য সেই বিষয়টাতে যাদের জ্ঞান আছে তাদের সাথে আলোচনা করে বিষয়টা করা ভালো। আর বিচ্ছেদের সিস্টেমটা হ্যাঁ, কি একই? বিচ্ছেদের সিস্টেমও একই রকম। বিচ্ছেদ সবার ক্ষেত্রে করা যায় না। একটা জিনিস আছে, যারা বিচ্ছেদ করে, একটা কথা আছে, তারা কিন্তু বশীকরণ করতে পারে না। একজন তান্ত্রিক যদি বিচ্ছেদের স্পেশালিস্ট হয়, সে বশীকরণের স্পেশালিস্ট হতে পারবে না। মানে তার মন্ত্রগুলো সেইভাবে কাজ করবে না। এটা যারা এই লাইনে আছে তারা জানে সবাই। তো এই বিষয়গুলা কিন্তু ভাবনা চিন্তা, একজনই বিচ্ছেদ করছে, একজনই বশীকরণ করছে, ওরকম হবে না। সিস্টেম দিয়ে তাকে করাতে হবে। সংকল্পটা মেন, সংকল্প করতে হয় যে কোনো কাজের জন্য। সংকল্প করে বিচ্ছেদ বা বশীকরণ সেরকম ভাবে করতে হয়। বিচ্ছেদটা যে করবে, তো প্রত্যেকটা মানুষ তো করতে পারে না। প্রত্যেকটা মানুষ করতে পারে। এবার তাকে সেই বিচ্ছেদ মন্ত্রটা প্রথমে যে কোনো মন্ত্র সিদ্ধ করতে হবে, মানে খাটতে হবে সেই মন্ত্রটার পিছনে। সেই মন্ত্রটা, কোনো মন্ত্র 1008 বারই সিদ্ধ হয়ে যায়, কোনো মন্ত্র 10,000 মালা জপ করতে হয়, মালা জপ করতে হবে, সিদ্ধ স্থানে বসে জপ করতে হবে, জপ করতে হবে কোন দিকে বসে, সেগুলো মেনটেন করলে তাহলে মন্ত্র সিদ্ধ হয়, তাহলে তাড়াতাড়ি কাজ আর করে সেই মন্ত্র। বিচ্ছেদের মন্ত্রেও কি ওই এক কলি আড়াই কলি এসব আছে? হ্যাঁ, বিচ্ছেদের মন্ত্র তো সেরকম হয়। এটা তো বুঝতে পারবে না, মানে সাধারণ মানুষ এইবার তো এবার কি সাধারণ করে? মানুষকে ওই জন্য তো, যে গুরুর সাথে ডাইরেক্ট কথা না বলে, বা ধরো কোনো মন্ত্র আছে ইউটিউব থেকে কোথাও থেকে দেখলো, বলে দিল 10 মিনিটে বিচ্ছেদ, এখনই করে দেখুন, না হলে পয়সা ফেরত, এইসব নানান রকম অ্যাডভার্টাইজ, নানান রকম কথাবার্তা বলে নানান রকম ভাবে মানুষের সামনে নিয়ে আসছে। তো এইগুলোতে মানুষ এই ফাঁদে পা পড়ে, মানুষ নিজে নিজেই, মানে হয়তো 2-4 দিনের জন্যই মন্ত্রের ইফেক্ট কাজ করছে, তারপর সাইড ইফেক্ট হচ্ছে, বড় বড় নেগেটিভিটি হচ্ছে, খারাপ হচ্ছে, সে মানে মেন্টালি অসুবিধায় হয়ে পড়ে যাচ্ছে, অসুবিধায় চলে যাচ্ছে। তখন অসুবিধা হয়ে বাধ্য হয়ে এইটুকু সমস্যাটা এত বড় হয়ে যাচ্ছে। তার জন্য না জেনে, ভালোভাবে ডিটেলসে জেনে তবেই সেই কাজগুলো, তন্ত্রের বিষয়ে আসা উচিত। আর এখন তন্ত্রটা খুব সহজে চলে এসেছে, আগে এত সহজ ছিল না। তন্ত্র মানেই গোপনীয় ব্যাপার, এত সহজে আসে না। এবার হয়তো আমার কথাগুলোতে অনেক মানুষের মনে কষ্ট হবে, যে তাহলে আমরা এতদিন করছিলাম, আমাদের তো তাহলে যারা পয়সা নেই তারা তান্ত্রিকের কাছে আসতে পারবে না, তারা তাহলে কি করবে ঘরে বসে। তো তাদের জন্য কিছু ব্যবস্থা আছে। তাদের জন্য শিব মহাপুরাণ, আমাদের শাস্ত্র, যে শাস্ত্রতন্ত্র, যে শাস্ত্রগুলো তাদের পড়ার যদি সময় না থাকে, তার জন্য
কিছু ব্যবস্থা, যে মন্ত্রগুলো সর্বজনীন সবাই করতে পারে আর যে মন্ত্র ব্যর্থ কাজ হবেই, সেরকম কিছু বশীকরণ, সেরকম কিছু তন্ত্র বিচ্ছেদ, সেই বিষয়গুলো আমি দেবো। সেগুলো করতে হবে, একদিনে না হলে আবার করতে হবে, তাহলে কাজ হবে। এগুলো এই যে বিচ্ছেদ বা বশীকরণ এগুলো প্রত্যেক শনিবার মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন না, হয় না? এবার এটা তিথি নক্ষত্রের ব্যাপার আছে একটা। বশীকরণ করলে যে বশীকরণটার মন্ত্র কি রকম, যদি শ্মশান, যে মন্ত্রে দেখবে মন্ত্রের মধ্যে কাউর কামাখ্যা মায়ের দিব্যি বা দোহাই, বা মহাদেবের দোহাই, বা কোনো মন্ত্রে আছে দেখবে যে হারিজি চণ্ডীর আজ্ঞে, বা কোনো মন্ত্রে আছে যেগুলো চলিত মন্ত্র, শ্রাবণ মন্ত্র, সেই মন্ত্রগুলোতে এরকম শ্রাবণ মন্ত্র, যেগুলো ধরো আড়াইকলি মন্ত্র, বা যেগুলো গ্রামগঞ্জে চলিত মন্ত্র, যেগুলো গুরুমুখী বিদ্যা, গুরুর মাধ্যমে আসছে কারোর কাছে। তো মন্ত্র দেখে যেগুলো শক্তি মন্ত্রের দোহাই দেওয়া আছে, যে মন্ত্রগুলোতে মনে ধরো মা কালীর দোহাই, মা তারার দোহাই, কামাখ্যা দেবীর দোহাই, বা কালী মানে ধরুন শ্মশান কালী, অন্য কালী, কোনো কিছু দোহাই দেওয়া আছে, সেই মন্ত্রগুলোতে রাতের দিকে কাজ করতে হবে, এটা একটা সিস্টেম। আর যেগুলোতে সাত্ত্বিক মানে সীতা শ্রী রাম লক্ষণের আজ্ঞা, বা ধরো কোনো ধরো কোনো এমন একটা বীজ মন্ত্র আছে, যে বীজ মন্ত্রে ধরো শিবের কোনো বীজ মন্ত্র দিয়ে মন্ত্রটা তৈরি করা হয়েছে, সেই মন্ত্রে তখন সেই মন্ত্রের দিনে কাজ হবে 12টা থেকে 2টোর মধ্যে, বা শনি। হ্যাঁ, কিন্তু বিশেষ একটা সময় হচ্ছে যে প্রত্যেক দিনের মধ্যে সব থেকে মাস্ট বশীকরণ খুব ভালো হয়, সেটা হচ্ছে অমাবস্যার দিন আর পূর্ণিমার দিন। আর তাছাড়া গ্রহণের সময়, মানে সাধারণ মানুষের সুবিধার জন্য বলছি, আরো সূক্ষ্ম বিচার করে দেখা যায় কখন হয়, মানে মোটামুটি ভাবে করা যায় অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার। রাতের দিকে বেশি ভালো হয়, মঙ্গলবার এতটা না হলেও শনিবার বিশেষভাবে কার্যকরী হয়। আর আর অমাবস্যা, পূর্ণিমাতে তো কিছু হয়। কিছু মন্ত্রের ক্ষেত্রে যে গুরুর দোহাই দেওয়া থাকে, হ্যাঁ, সেই মন্ত্রগুলো সেই মন্ত্রটা যেগুলোতে গুরুর দোহাই দেয়া থাকে, যে মন্ত্রগুলোতে গুরু যদি কাজ না করে ওস্তাদের দোহাই, গুরুর দোহাই এরকম দেয়া থাকে, সেই মন্ত্রগুলোতে গুরুমুখী বিদ্যা, যেগুলো এগুলো গুরুমুখী বিদ্যা। এবার সেই গুরুর পারমিশন নিয়ে, বা যার কাছ থেকে মন্ত্রটা পাচ্ছেন তার কাছে অনুমতি নিতে। অনুমতি মানে এই যে অনেকে দেখলাম, মানে অনেক ভিডিওতে বলে যে আমি অনুমতি দিলাম, যান দুটো শেয়ার করে দিন, দুটো লাইক করে দিন, অনুমতি পেয়ে গেলেন মন্ত্র। ওই রকম ভাবে অনুমতি নেই। অনুমতি হচ্ছে যে বিদ্যাটা গুরু পরম্পরায়, মানে যে পরম্পরা থেকে আসছে, নির্দিষ্ট পরম্পরা থাকতে হবে একটা, সেই পরম্পরা কাছ থেকে অনুমতি, মানে সেই পরম্পরা যেটা সেবাই তার কাছ থেকে মন্ত্রটা যেখান থেকে এসেছে, তার কাছ থেকে সেই অনুমতিটা নিতে হবে, মানে তার কাজ অবধি যেন পৌঁছায়। বা ধরুন আমি এই আশ্রমে সেবাই, এই আশ্রমে, সে আশ্রমে মহাকাল ধরুন, এবার এই আশ্রমে এসে মহাকালের কাছ থেকে অনুমতি নিতে হবে, বা ওইখান থেকে প্রণাম করে মহাকালের কাছ থেকে বা ঈশ্বরের কাছ থেকে অনুমতি নিতে হবে। মন্ত্রের যে দোহাই থাকবে সেই দোহাইয়ের ঈশ্বরের কাছ থেকে, এটাই সিস্টেম মন্ত্র। তো এটাই আমি বলবো ভক্তদের কাছে, যে কখনো ইউটিউব দেখে এইভাবে বশীকরণ বা ইউটিউব, বিচ্ছেদ করতে যাবেন না। হ্যাঁ, যদি সঠিক সঠিক আগে দেখবেন, যাচাই করবেন, তারপরে যে গুরু আছে তাকে কল করবেন। কল করার পরে পুরো সঠিকভাবে আপনারা নিয়মটা জানবেন। জানার পরে হ্যাঁ, যদি মনে হয়, গুরুদেব যদি মনে হয় যে না এটা সঠিক ঠিক আছে, তাহলে সেই বিচ্ছেদ বা বশীকরণটা কাজে লাগাবেন। তবে যে যে গুরুর আন্ডারে বা যে গুরুকে কল করবেন, ফোন করবেন, জানবেন, বা যে শিষ্যকে জানবেন, সে শিষ্য আপনাকে বলে দেবে, এবং মহাকাল আশ্রমেও এসে আপনারা যোগাযোগ করে সেই বশীকরণ বা বিচ্ছেদটা করাতে পারেন। হ্যাঁ, এটাই বলবো, এটাই সঠিক হবে। নিজে ইউটিউবে জেনে বা কোনো কিছু কারোর ইয়েতে, কোনো ইউটিউবে দেখে আপনারা বশীকরণ বা বিচ্ছেদ করতে যাবেন না, নিজেরই ক্ষতি। হ্যাঁ, তাই বেটার হবে আপনারা সঠিক গুরুর কাছে এসে আপনারা বিচ্ছেদ বশীকরণগুলো করবেন। আর যে গুরুদেব দিচ্ছে আজকে, যে বশীকরণ বিচ্ছেদের যে মন্ত্রগুলো দিচ্ছে, সঠিক অ্যাকুরেট ভাবে অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি নিয়ে কাজ করলে সঠিকভাবে কাজ হবে, সেটা গুরুদেবের আদেশ থাকবে। সঠিকভাবে আপনারা কাজ করবেন সেই নিয়ম অনুসারে। হর হর মহাদেব। হ্যাঁ, জয় বাবা।